আইএসএফ ছেড়ে নবতৃণমূলে আরাবুল। বিধানসভায় ঋতব্রতর সঙ্গে বৈঠক আরাবুলের। ঋতব্রতর সঙ্গে আরাবুলের বৈঠকে জোর জল্পনা। ভোটের আগে তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগ আরাবুলের। ভোট মিটতেই আইএসএফ ছাড়ার ঘোষণা আরাবুলের। তাহলে এবার কোথায়? এবার কি ঋতব্রত তৃণমূলে তিনি নাম লেখাবেন? ভাঙড়ের আরাবুল ইসলাম। কে কোথায় যাবেন, কার সাথে আলোচনা করবেন, একান্তই ব্যক্তিগত ব্যাপার তাদের, সেই বিষয়ে আমি চর্চা করব না। তবে বাংলার অলিতে গলিতে কান পাতলে এতটুকু জানতে পারবেন যে তৃণমূলের যে দুটো দল ভাগ হয়েছে, একটা ভাগ বকলমে রাজ্যের যে শাসক দল আছে তার সহযোগিতা করছে, এটা অলিতে গলিতে কান পাতলে খবর পাওয়া যাবে। সুতরাং আরাবুল ইসলাম বকলমে যদি বিজেপিকে সহযোগিতা করে, ভাঙড়ের মানুষ কিন্তু জবাবটা দেবে। আরাবুল কি যোগদান করছেন? যোগদানের ব্যাপারে আমরা ও প্রাক্তন বিধায়ক আমাদের ঘরে এসেছিল, খৈরুল ভালো ছেলে, আলোচনা চলছে, দেখা যাক না। যোগদানটা ইম্পর্টেন্ট নয়। আরাবুল তো বলেছে সংবাদ মাধ্যমে ডক্টর মমতা ব্যানার্জি তাকে 7 বার জেল খাটিয়েছে। আমরা ভাঙড়ের যে পরিস্থিতি, ভাঙড়ের সাধারণ মানুষ শান্তিতে নেই, তারা নানান ধরনের সমস্যার মধ্যে রয়েছে। ভাঙড়ের সাধারণ মানুষকে নিয়ে আলোচনা হয়েছে, আলোচনা চলতে থাকবে। কে কার কোথায় যাচ্ছেন এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না, কিন্তু যারা যারা যাচ্ছেন তারা তার আগে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করেছেন কিনা এবং সেখানে প্রত্যাখ্যাত হয়েছেন কিনা সেগুলো একটু জেনে নিলে ভালো। অনেকেই তৃণমূলে আসতে চেয়েছেন বা যোগাযোগ রাখতে চেয়েছেন, অনেকে আবার কেউ কেউ 24 পরগনার রাজনীতিতে আছেন, তারা অনেকে সুভাষিস চক্রবর্তীর সঙ্গেও দেখা করেছেন বা কোনো আত্মীয়কে পাঠিয়ে দেখা করেছেন। একটা সময় উনি আমাদের সঙ্গে ছিলেন, উনি দুম করে আইএসএফ এ চলে গেলেন। ওনার যখন মনে হবে উনি ফিরবেন, তৃণমূল কংগ্রেসটা এখন কিন্তু ঠিক সেভাবে চলবে না। দরজাটা যখন ইচ্ছে ঢোকা, যখন ইচ্ছে ফিরে আসা, ওগুলো কিন্তু তৃণমূল কংগ্রেস এখন হবে না। আইএসএফে উনি তখন গিয়েছিলেন কারণ হচ্ছে যে সেই সময়ের পরিস্থিতি আজ করতে পেরেছিলেন না। এখন ভালো তৃণমূলে গেলেন, তাই তো? ভালো তৃণমূলে, এটা তো বিজেপির তৈরি করা তৃণমূল, যার ফলে বিজেপি এখন ওকে এলাকায় ছেড়ে দিবে। আরাবুল তো সেই জায়গাতে সেফ, মানে এখন যে জায়গায় গেল আইএসএফে করার মতো আরাবুল না, যার ফলে ঠিক জায়গাতেই গিয়েছে। নবতৃণমূলে যোগ বিয়োগ। নবতৃণমূলে আরাবুলের যোগ নিয়ে জল্পনা। আজই নবতৃণমূল ছেড়ে মমতা তৃণমূলে কে কাশেম সিদ্দিকী। ভোটের পর নবতৃণমূলে আমডাঙ্গার বিধায়ক, কয়েক মাসের মধ্যেই আবার কালীঘাটে ফিরলেন কাশেম। আমাকে বলা হয়েছিল ওর দিদি থাকবেন, মিথ্যে কথা বলেছেন, টোটাল মিথ্যে কথা। এখানে হোটেলে চলুন, অমুক জন আসছে, তমুক জন আসছে, তমুক জন আসছে, যাচ্ছি। আপনার এমএল হাউসে আসেন, এখানে এই বিষয়ে আলোচনা হবে, সব জায়গায় দিদি থাকবে, দিদি থাকবে। তা আমার প্রশ্ন, দিদি কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় কই? আমি তো দিদি ছাড়া কিছু বুঝি না। উনি যেভাবে বললেন, গেলাম, দিদি থাকবে যখন, আমরা সবাই দিদি যখন আছে আমরা আছি। তারপরে দেখলাম দিদি নাই, কোনো জায়গায় দিদির কোনো গল্প নাই। আমরা তো ওনাকে চিনি না, আমরা তো দিদিকে চিনি। দিদির পোস্টার বুকে নিয়ে আমডাঙ্গায় ঘুরেছি, দিদিকে দেখে তো আমাকে ভোট দিয়েছেন। আমি দিদির পাশে আগে ছিলাম, এখনো আছি এবং এভরি টাইম থাকবো।